হলে থেকে বেরিয়ে দুটো ছবি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন দর্শকেরা। তাদের কথা শুনেছেন বুলবুল আহমেদ জয়। রাজধানীর সনি সিনেমা হল চলছে যৌথ প্রযোজনার সিনেমা নবাব। ঈদের দিন এই ছবিটি হাউসফুল থাকায় টিকিট না পেয়ে হতাশ হয়েছেন অনেকেই। তাই দ্বিতীয় দিন টিকিটের আশায় সকাল থেকে ভিড় করেছেন দর্শকেরা। সনি সিনেমা হলের মতো দেশের 129টি সিনেমা হলে চলছে নবাব, আর 111টি সিনেমা হলে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার আরেক সিনেমা বস 2। যদিও যৌথ প্রযোজনার নিয়ম মানা না মানার প্রশ্নে দর্শকেরা নবাবের বিরুদ্ধে অভিযোগ না করলেও বস 2 নিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে ভিন্ন ভিন্ন মতামত। মেইন দুটো ক্যারেক্টারই হচ্ছে যে আসলে বাংলাদেশের না, আর হচ্ছে লোকেশনও অবশ্যই বাংলাদেশের পার্ট খুবই কম ছিল। আমি আসলে মনে করেছিলাম যে নুসরাত ফারি এখানে নায়িকা হিসেবে অভিনয় করবে, কিন্তু আসলে সেটা না। তবে শাকিব খানের এফডিসি থেকে আজীবন বহিষ্কারের ঘটনা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। ওর সাথে কি নিয়ে বিরোধ হয়েছে এটা ওদের পার্সোনালি ব্যাপার, কিন্তু ও যেখান থেকেই সিনেমা করুক আমরা দর্শক ঠিকই ওর সিনেমা দেখতে আসবো। শাকিব বাংলার আছে বলে আজকে ছবি চলে, শাকিব না থাকলে ছবি চলবে না। এদিকে এবারে ঈদে মুক্তি পাওয়া শাকিব বাবুর রাজনীতি ঢাকার মাত্র একটি হল সহ সারা দেশে পেয়েছে 40টি হল। তা নিয়েও শাকিব ভক্তদের মনে রয়েছে নানা প্রশ্ন। আমাদের ছবি পাচ্ছে না, অথচ অন্য দেশের বস 2 অনেক বেশি, সবগুলো হলে দেখবেন যে বস 2 চলতেছে। আমরা চাইতে এখানে নবাব চলতেছে, যেটা ঠিক আছে, তারপরে অপবিশ্বাস আর শাকিব খানের ছবিটা হলে অনেক ভালো হইতো আমাদের জন্য। রাজনীতি ছবিটাই হলো চলুক, এটাই আমরা চাই। 1-2টা হল অবশ্যই পাওয়া উচিত ছিল, যেহেতু আপনার অন্যান্য গুলো 111টা 119টা পেয়েছে, এটা হয়তো 5-10টা হলে পাওয়া উচিত ছিল। ঢাকায় ছবি বা যৌথ প্রযোজনার ছবি, দর্শক চায় স্বতন্ত্র গল্প আর নির্ভেজাল বিনোদন, তবেই টিকে রাখা যাবে সিনেমার বাজার। আমার আইন আমি নিজে বানাবো। ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদ। ঘটনার শুরু আসছে ঈদে যৌথ প্রযোজনার সিনেমা বস 2 আর নবাবের মুক্তি দেওয়াকে কেন্দ্র করে। এক পক্ষের অভিযোগ সিনেমা দুইটিতে যৌথ প্রযোজনার নিয়ম মানা হয়নি, আর অন্য পক্ষের দাবি নিয়ম মেনেই তৈরি করা হয়েছে সিনেমাগুলো। বস 2 সম্পর্কে প্রিভিউ কমিটি বলেছে এই ছবিটি নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মানা হয়নি, সে বিষয়ে যেন কোনো ছাড় না দেওয়া হয়, সেই জন্য আমরা প্রিভিউ কমিটিকে অনুরোধ করেছি। আমি একটা ছবি রিলিজ দেবো না, দিলে দুইটাই দেবো না, কোনোটাই দেবো না। আমি কোনো ধার কর্জ করে ছবি বানাইনি, নিজেরটা পকেটে টাকাতে ছবি বানাইছি, আমি দুইটা নিয়ে বাসায় বসে থাকবো। অভিযোগ পাল্টা অভিযোগ আর বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের প্রতিবাদের মুখেই গত বুধবার সেন্সর ছাড়পত্র পায় বস 2 আর নবাব, আর তাতে ফুঁসে ওঠেন কলাকুশলীরা। বিক্ষোভের পাশাপাশি শুক্রবার 17টি সংগঠনের যৌথ সভা শেষে শাকিব খান আর আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি দাবি করা হয় তথ্যমন্ত্রীর পদত্যাগ। শাকিব খান সহ আরো যারা যারা আমাদের এই দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছে, আব্দুল আজিজ সহ আরো যারা যারা আছে, সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না, যারা যারা আছে প্রত্যেকে আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যেখানে যাদের সদস্যপদ আছে সেই সদস্যপদ আমরা খারিজ করে দিব। অভিযোগ করা হয় শাকিব খান নায়ক ফারুককে নিয়ে কটূক্তি করার পাশাপাশি চলচ্চিত্র পরিবারের নেতাদের ভর্ৎসনা করেছেন, আর তথ্যমন্ত্রী নিয়মের বাইরে গিয়ে সিনেমা দুইটির সেন্সর ছাড়পত্রের জন্য প্রভাব খাটিয়েছেন। এই মুহূর্ত থেকে আমরাও আমাদের তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এদিকে সেন্সরে অনিয়মের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমি এই মুহূর্ত থেকে এই দুটি জায়গা থেকে আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি। যৌথ প্রযোজনা বনাম যৌথ প্রতারণা, এই নিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগে দুই ভাগে এখন ভাগ হয়ে আছে চলচ্চিত্র অঙ্গন। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।